ঐতিহাসিক মাতিনের কোপ 20 শতাব্দীর প্রথম দিকের ঘটনা। কলকাতা সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য অতি ভয়ঙ্কর দুর্গম এলাকার টেকনাফ থানায় বদলি হয়ে আসেন। সবুজ পাহাড় ঘেরা টেকনাফ থানার অদূরে সমুদ্র নীল জলরাশি। থানা তার জীবন কোনো কর্ম ছিল অনেক এখানে সেখানে ঘুরে সময় থাকতেন। থানার আধা পাকা ঘরের একটি কক্ষে একদিন ভোরের একাধিক নারীর কণ্ঠ স্পষ্ট সুমধুর সমুদ্র গুঞ্জনে ধীরাজের ঘুম ভেঙে যায়। থানার ছোট বারান্দায় এসে দেখেন রং বেরঙের ফতুয়া থামি ব্লাউজ পরিহিতা 50-60 জন মগির রাখাইন তরুণী পাত কুয়ায় চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। তাদের সুতন্ত্র কলহাস্য থানায় প্রাঙ্গণ মুখরিত। এটি ছিল সমগ্র টেকনাফের একটি মাত্র কুয়া। প্রতিদিন তরুণীরা পাত কুয়ায় জল নিতে আসতেন আর ধীরাজ থানায় বারান্দায় চেয়ারে বসে তরুণীদের জল তোলার দৃশ্য দেখতেন। একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত আরেক তরুণীকে। সুন্দরী তরুণীর নাম নাক চোখ মুখ বাঙালি মেয়েদের মতো। তার নাম মাথিন, টেকনাফের জমিদার ওয়াথিনের একমাত্র মেয়ে। প্রথম দর্শনে এই মেয়েটিকে তার ভালো লেগে যায়। প্রতিদিনের ভোর হওয়ার আগেই ধীরাজ ভট্টাচার্য থানার বারান্দায় চেয়ারে গিয়ে বসতেন এবং মাথিনের আগমনের প্রতীক্ষা করতেন। মাথিন যখন এবং জল নিয়ে ফিরতেন, ভোরের সিদ্ধ আলোয় নীরবতা সিদ্ধময় পরিবেশ তার একে অপরের সাথে গভীর প্রেমের সম্পর্ক, প্রেমের মহব্বত আচ্ছন্ন হয়ে থাকতেন। পরস্পরের দিকে প্রেমের কথা সবাই শোনা যায়। নানা পরস্পরের দিকে সে সম্ভব অসম্ভব নানা কল্পনা রঙিন জাল বুনতে দেখা দেখি হাসাহাসি এইভাবে তাদের প্রেমে ঘনীভূত হয়ে দিন করা থাকে। একদিন সুদিন এভাবে ইতিমধ্যে দুজনের প্রেমের কথা সবাই জেনে যায়। নানা বাধা সত্ত্বেও দুজনের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়। এরই মাঝে কলকাতা থেকে বাবার চিঠি ধীরাজের কাছে আসে। ধীরাজকে কলকাতা যেতে হবে। 1 মাসের ছুটি না মিললে চাকরিতে ইস্তফা যেতে হবে। ধীরাজ সিদ্ধান্ত নেয় কলকাতা যাবে। সিদ্ধান্তের কথা মাথিনের জানানো হলে মাথিনের রাজি হলো না। তাই অনেকে বাধ্য হয়ে ধীরাজ একসময় সন্ধ্যার টেকনাফ ছেড়ে পালিয়ে গেলেন। ধীরাজের এইভাবে চলে যাওয়াকে প্রেমিকা মাথিন সহজভাবে মেনে নিতে পারেননি। মাথিনের মনে হলো বাবার অসুখের কারণ থেকে ধীরাজ বরং বিয়ের করায় ভয়ে পালিয়েছে। হারিয়ে মাথিন অন্য জল ত্যাগ করেন হন শস্যশায়ী জমিদার বা মাথিন সহ পরিবারের সদস্যরা শত চেষ্টা করেও মাথিনের জল ছোঁয়াতে পারেনি। তার একমাত্র ধীরাজকে চাই। প্রেমের এই বিচ্ছিন্ন এবং অতি কষ্ট। একদিন মাথিন মারা যায়। এই কারণে প্রেমের সাক্ষী মাথিনের কূপ দেখে এখানে হাজারো প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক প্রেমের গল্প স্মরণে আরেক আবেগ আপ্লুত হয়। তো এই সে মাথিনের কূপ চারাঙ্গর টেকনাফের। তো জায়গাটা খুবই সুন্দর পরিবেশ, বসার জায়গাটা খুবই অসাধারণ। তো এখানে বসার আরও একটা জায়গা আছে। সেই জায়গাগুলো এখানে টেকনাফ থানার কর্তৃপক্ষ এই মাথিনের কূপ সংরক্ষণে অনেক প্রচেষ্টা করে এখানে খুব সুন্দর করে বসার পর্যটকদের এবং স্থানীয় যে শুভাকাঙ্ক্ষী যারা ঘুরতে আসবে তাদের জন্য এই জায়গাটা স্থান তারা নির্ধারণ করে দিছে। তো আপনারা যারা টেকনাফ ঘুরতে আসবেন, বিশেষ করে কক্সবাজার পর্যটকরা, তাদের জন্য একটা অসাধারণ একটা জায়গা টেকনাফের মাথিনের কূপ। তো ইনশাল্লাহ টেকনাফের মাথিনের কূপ তো টেকনাফের বৈচিত্র্যময় পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য টেকনাফে ভরপুর। আপনারা চাইলে টেকনাফ এখানে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। টেকনাফের মাথিনের কূপ, যেখানে টেকনাফের ঐতিহাসিক নিদর্শনগুলো এখানে বিরাজমান। এছাড়াও টেকনাফে আরও অনেক কিছু আছে যা টেকনাফ জেটি আছে, টেকনাফ জাহাজঘাট আছে, টেকনাফে সাবরাং আছে, টেকনাফ শাহপুর দ্বীপ আছে। তো টেকনাফে অনেক জায়গা আছে অনেকগুলো না বললে নয়। মাথিন হেরিটেজ টেকনাফ শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম থানার ডিএনজি কমিশনার AK শহীদুল হক সাহেব।